আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে, আন্নুখরিজা খুন্নাল হাইয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, ও মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা যদি মেন্স হয়, তোমাদের যদি ঋতুবতী হয়, তোমাদের যদি মাসিক হয়, তোমাদের যদি মাসে পিরিয়ড হয়, তোমাদের যদি শরীরটা খারাপ করে, আন্নুখরিজা খুন্নাল হাইয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই নেফাজ হায়েজ অবস্থায় তোমরা মসজিদে নববীতে হাজির হয়ে যাবে। এর ব্যাখ্যা ছিল আলাদা। আল্লাহ নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। আল্লাহ নবী বিদায় নেওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও মসজিদে জামাতে নামাজ পড়িয়েছেন। ওমর ফারুক যখন মসজিদের ইমাম হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় খলিফা ওমর তিনি মহিলাদের জামাতে নামাজ পড়াতে বলেছিলেন, সাল্লু ফি বুয়ুতিকুম, ও মদিনার নারীরা, আল্লাহ নবী নামাজ পড়িয়েছে ঠিক আছে, ওমর ফারুক আবু বকর নামাজ পড়িয়েছে। হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছে, মহিলারা তোমরা মসজিদে এসে নামাজ পড়ো, তোমরা ঈদগাহে এসে নামাজ পড়ো, মহিলাদের ঈদগাহে আসতে তোমরা বাধা প্রদান করো না। ওখানে তারা ওখানে হাদিস বলবে। ফের আমি আপনাকে বলছি, পৃথিবীতে জাহান্নামে যাওয়ার একটাই কারণ হয়েছে, সেটাই হয়েছে ফেসবুক, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমি স্বামী স্ত্রী ঘুমাই, আপনি কি দেখেন? তাফসীরে ব্যাখ্যা এসেছে, আল্লাহ বলছে, আরে আমি দেখিনি মানে? তো বলছে, আমার স্ত্রী নিয়ে আমি রাতের বেলা থাকি, আপনি দেখেন? আল্লাহ বলছে, হ্যাঁ অবশ্যই দেখি। না আল্লাহ, আমার লজ্জা লাগে, আপনি আর কাল থেকে দেখবেন না। আল্লাহ বলছেন, আমি দেখবো না, ঠিক আছে। পরের দিন সকালবেলা স্ত্রীকে যেন জেনে ধরেছে, লাফালাফি শুরু করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্ত্রী এরকম হলো কেন? এতদিন ভালো ছিল, এরকম হলো কেন? আমার আল্লাহ বললেন, নবী মুসা, তোমার স্ত্রী আর তোমার দিকে আমি যখন রহমতের নজরে তাকাই, দুষ্টু জেন খপ্পি সেখানে আসার সুযোগ পায় না। আমি যখন নজরটা তুলে নিয়েছি, ওরা এসে অ্যাটাক করেছে। তাহলে এখানে পাওয়া যায় আল্লাহ সর্বদিকে, আমার আল্লাহর কুদরতি নজর থাকে না? থাকে। একটা জিবালা পাহাড়ের ভিতরে নামলো, মানে পিপিলিকা যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ আমার আল্লাহ শুনতে পায় না? পায়। আবার দেখবেন যারা রমজান মাসে একটু চায়ের দোকানে পর্দা টেনে দিয়ে একটু চা খায়, এটাও আল্লাহ দেখতে পায় না? অনেকে রমজান মাসে গান শোনার নাম করে কানে একটা ওয়াকম্যান দেয়, হুজুর আসলে জোরে ওয়াজ দেয়, আবার চলে যাওয়ার পর আসতে দেয় গান, এটা আল্লাহ শুনতে পায় না? অবশ্যই পায়। আবার রমজান মাসে দেখবেন এই লাস্টের দিকে বিশাল একটু গরম পড়েছে না রমজান মাসে, বাবা কি নিয়ে আসতো না, ওসব লাগবে না, ওই পানি দিয়েছেন আছে, থাকো, নিয়ে যাও ভাইকে দাও। হ্যাঁ কি বলছিলাম, আমার কত অসুবিধা হচ্ছে নাকি বাবু? পরিষ্কার পরিচ্ছন্ন বলতে চলে না, গিয়ে দেখ চলেন, যে কথা বলছিলাম। তাহলে আল্লাহ সব দেখে, আল্লাহ সব দেখে। চলেন ছোট করে বলছি, আল্লাহ যদি সব দেখে, গরম পড়েছে প্রচন্ড গরম রমজান মাসে, একজন ইফতার করার সময় সামনে এসে বলছে, আজ না বিরাট গরম পড়েছে না, যে রোজা রাখিনি বলছে আজ বিরাট গরম পড়েছে। আর একজন মুসল্লি বলে, বলিসনি ভাই, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে যে রোজা রাখিনি সে এমন ভাবলে বলতো যে আজকের বিশাল গরম পড়েছে, বোঝাতে চাইছে যে আমি কি রোজায় আছি। আগামী কালকেরা 8টায় নামাজ করেছেন, 7:30 নামাজ করেছেন না, ও দেখবেন সবার কাছে সাদা জামা আয়রন দিয়ে আতর মাখবে, আতর মানচিত্র দেখা যাবে, এত রং মারবে। এসে বলছি, ইমাম সাহেব টাইম যে টাইম দিয়েছিলেন সেই টাইম কে আসলো না আসলো দেখার দরকার কেন? ও মাল তো বাইক সার্ভিস করে পরিষ্কার করে গেছে, মাল তো যাবে খালাতো বোনের বাড়ি। কথা বোঝাতে পারিনি? তাহলে ও বলবে টাইম। ইমাম সাহেব যদি বলে, বাবা একজন উজু করছে 2 মিনিট, না কে আসলো না দেখা দরকার নেই, টাইম বাই টাইম হবে। এবার বলেন, নিজের মায়ের বেশি কদর না সৎ মায়ের কদর? যারা গর্ভে সন্তান রেখেছে সে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর শাশুড়ি মায়ের জামাইয়ের প্রতি ভালোবাসা সমান হতে পারে না। যারা রোজা রেখেছে তারা বাড়ির থেকে খিন্নি খেয়ে মসজিদে এসে ঈদগাহে এসে চুপ করে বসে আছে, মুখে কোনো আওয়াজ নেই। আর যারা রোজা রাখিনি তারা কিন্তু রোজার প্রতি বিশাল দরদ। আমরা তো 1 মাস পেটে রোজা রেখেছিলাম, 1 মাস ধরে গর্ভে রোজা রেখেছিলাম না, কষ্টটা আমরা, জ্বালা যন্ত্রণা বুঝি আমরা। আমাদের কোনো আওয়াজ নেই, কিন্তু তাদের আওয়াজ। আমি ফের বলছি, রোজা রাখতে হবে। রোজা রাখলে কি হয়? বিজ্ঞানিক তত্ত্ব বলা হয়েছে, একটা রক্তের ভিতরে 7 রকম জার থাকে, 7 রকম রোগ থাকে, তার ভিতরে ভয়ানক রোগ হলো ক্যান্সার। আর যারা রোজা রাখে এই ক্যান্সার নামীয় রোগ থেকে আমার আল্লাহ মুক্ত করে দেয়। পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, কারো 26টা, কারো 28টা, কারো 3টা, কারো 9টা, কারো 21টা, আমাদের একটা মাস। প্রতিটা ধর্মের মানুষের রোজা আছে। মাঝে মাঝে যারা রোজা রাখতে পারে না তারা আবার অনশন করে, কিছু খায় না, হয়তো ভাত খায় না, ভিতরে আপেল ফল খায় নাকি, আপেল ফল খায়।
আপেল ফল খায়, বুঝলেন না? আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় ও বাবা ধীরা, আপনার কাছে বলছিলাম আপনারা হয়তো ফেসবুকে দেখতে পাবেন আগামী কালকের অমুক জায়গায় মহিলারা ঈদের নামাজ পড়েছে। আবার হয়তো দেখতে পাবেন অমুক জায়গায় মসজিদে মহিলারা তারা ঈদের জামাতে নামাজ পড়িয়েছে। আবার ওই কমেন্টের নিচে আর একটা হুজুর গুগল থেকে সার্চ করে কিছু হাদিস নিয়ে তারা ওখানে পোস্ট করে বলবে অমুক হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছে মহিলারা তোমরা মসজিদে এসে নামাজ পড়ো, তোমরা ঈদগাহে এসে নামাজ পড়ো, মহিলাদের ঈদগাহে আসতে তোমরা বাধা প্রদান করো না। ওখানে তারা ওখানে হাদিস বলবে, হাদিস বলবে। ফের আমি আপনাকে বলছি পৃথিবীতে জাহান্নামে যাওয়ার একটাই কারণ হয়েছে, সেটাই হয়েছে ফেসবুক, ঠিক না বেটি? জাহান্নামে যাওয়ার কারণ ও বাড়ি স্ত্রী ওর কথা শুনে না, ফেসবুকে যা বাতলা দিচ্ছে মনে হচ্ছে বড় বিজ্ঞানী। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় আপনাদের এই 58 গেট শ্যামপুর টোটাল আপনাদের এই হাওড়া উলুবেড়িয়া আপনাদের এলাকার ভিতরে কোথাও মহিলারা কি ঈদের নামাজ পড়ে? পড়ে না। ফের আমি আপনাকে বলছি দাদু ভাই লিখে রেখে দাও, লিখে রেখে দাও 10 থেকে 12 বছরের ভিতরে এমন কিছু ফেকড়া আলেম জাহেল তারা আপনাদের এলাকা দখল করে নেবে, আর তারাই তো মহিলাদের ঈদের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা করে দেবেই দেবে। যার ব্যাখ্যা আমি আপনার কাছে বলছি। যদি বলেন কেন হুজুর আপনি একটু খুলে বলেন, খুলে বললে কার গায়ে বাঁধবে আবার না বাঁধবে এর জন্য আমি দোষরূপ হতে যাচ্ছি না, তবে আপনার কাছে একটাই কথা বলছি লক্ষ্য করে দেখা যায় আমাদের মায়েদের আমাদের মহিলাদের ঈদের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যেতে দেই না, মসজিদে যেতে দেই না কেন? আল্লাহ নবী থেকে বর্ণিত থেকে রাসূলের সাহাবী থেকে আমরা হাদিস পেয়েছি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, সেখান থেকে আমরা হাদিস পেয়েছি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, মহিলারা ঈদগাহে নামাজ পড়তে পারবে না। যারা আহলে হাদিস আছে, যারা রফাদাইন করে, যারা আহলুল হাদিস আছে, লামাযাবি আছে, গায়ের মুতাকাল্লি আছে, অন্য মতদর্শের মানুষ যারা আছে, হিজবুত তাওহীদ বলে বিভিন্ন দলের মানুষ যারা আছে, তারা মহিলাদের মসজিদে নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়। না না, আমরা ঈদের নামাজ মহিলাদের পড়াই না। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের স্বামীরা মসজিদে নামাজ পড়তে যায়, আমাদের স্বামীরা আপনাকে খেদমত করে, ও আল্লাহর নবী আমাদের স্বামীরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে সেবা করে, যুদ্ধে অংশগ্রহণ করে, হুজুর ওরা জান্নাত পেয়ে যাবে, আমরা তানাদের স্ত্রী আমরা কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বললেন আল মারআতু সাল্লাত খামসাহা, ও মদিনার নারীরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ওয়াসামাত সাগরাহা তোমরা যদি একটা মাস রোজা রাখতে পারো, অতাত বালাহা তোমরা যদি 2 পাঁচার মাঝখানে 2 ঠোঁটের মাঝখানে জবান আর ইজ্জতকে যদি ঠিক রাখতে পারো, আল্লাহ নবী পরে বলেছেন স্বামীকে যদি তোমরা খেদমত করতে পারো ফাতাদখুলু মিন আইয়ু আবু আবিল জান্নাতি শাআদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন 8টা জান্নাত দেখানো হবে। আমার নবী বলেছেন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, বছরে একটা মাস রোজা রাখতে পারো, ইজ্জত জবানকে যদি হেফাজত করতে পারো, স্বামীকে যদি খেদমত করতে পারো, 8টা জান্নাত দেখানো হবে। ইচ্ছা অনুযায়ী যে কোনো দায়রা জান্নাতে তোমরা হাজির হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি জান্নাত পাওয়ার জন্য এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা বলেনি। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বলেছেন, হাদিসটা বুখারীতে এসেছে আন-নুখরিজা খুন্নাল হাইয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন ও মসজিদে নবীর মুসল্লিরা তোমরা যদি মেন্স তোমাদের যদি ঋতুবতী হয়, তোমাদের যদি মাসিক হয়, তোমাদের যদি মাসে পিরিয়ড হয়, তোমাদের যদি শরীরটা খারাপ করে, আন-নুখরিজা খুন্নাল হাইয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই নেফাজ হায়েজ অবস্থায় তোমরা মসজিদে নবীতে হাজির হয়ে যাবে। এর ব্যাখ্যা ছিল আলাদা। আল্লাহ নবী মহিলাদের জামাতে নামাজ পড়িয়েছেন। আল্লাহ নবী বিদায় নেওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও মসজিদে জামাতে নামাজ পড়িয়েছেন। ওমর ফারুক যখন মসজিদের ইমাম হয়ে গেলেন, আল্লাহ নবী দ্বিতীয় খলিফা ওমর তিনি মহিলাদের জামাতে নামাজ পড়াতে বলেছিলেন
বলেছিলেন সাল্লু ফি বুয়ুতিকুম, ও মদিনার নারীরা আল্লাহর নবী নামাজ পড়িয়েছে ঠিক আছে, ওমর ফারুক আবু বকর নামাজ পড়িয়েছে ঠিক আছে, আমি ওমর আজকের ফতোয়া দিয়ে গেলাম সাল্লু ফি বুয়ুতিকুম, আজ থেকে তোমরা মসজিদে নামাজ পড়বে না। সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতিকুম মানে ঘর, তোমরা আজ থেকে ঘরে গিয়ে নামাজ পড়বে। জোরে বলে। এবার আপনি বলবেন হুজুর আল্লাহ নবী তো মহিলাদের ঈদের নামাজ পড়িয়েছে, আল্লাহ নবী তো 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছে, ওমর কেন পড়ালেন না? জবাব দাও। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলি, দলবদ্ধ হয়ে মহিলারা মিছিল করে সমাবেশ হয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটা বার বলেন দয়ার নবী আমাদের ঈদের নামাজ পড়িয়েছে, আল্লাহর নবী ঈদের নামাজ পড়িয়েছে, আবু বকর আমাদের ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছে, ওমর ফারুক ঈদের নামাজ পড়াবে না, ওমর ফারুক আর 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে পড়তে দেবে না। আপনি বলেন ওমর ফারুক ঠিক করেছে না ভুল করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা যিনি 10 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, তিনি ঘরের পর্দাটা একটু সরিয়ে দিয়ে বললেন, ও মদিনার নারীরা, আবু বকর নামাজ পড়িয়েছে, তোমার নবী নামাজ পড়িয়েছে, কথাটা সত্য। ওমর ফারুক ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজ তোমাদের বারণ করে দিয়েছে, তবে আল্লাহর নবী যদি হায়াতে বেঁচে থাকতেন, আমি আয়েশা আল্লাহ শপথ করে বলি ওমরের আগে তোমাদের আগেই নিষেধ করে দিতেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার বলেন আবু বকর হুজুর পড়িয়েছে, রাসূল পড়িয়েছে, ওমর ফারুক না পড়িয়ে ঠিক করেছে না ভুল করেছে? ঠিক করেছে না ভুল করেছে? আর ওমর ফারুকের বিপক্ষে মেয়েরা যখন জড়সড় হয়ে বড় মিছিল নিয়ে আম্মাজান আয়েশার কাছে গিয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন যদি তোমার নবী বেঁচে থাকতেন ওমরের আগে তোমার নবী বারণ করে দিতেন। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুকের পক্ষে না বিপক্ষে? পক্ষে। তাহলে রাসূল পাকের স্ত্রী ওমরের পক্ষে, আর রাসূল আর আবু বকর দুইজনা এক পক্ষে। এবার বলেন ওই দিকে যাবেন এদিকে আসবেন? ওমরের দিকে যাব। কেন? নবী যখন পড়িয়েছিল তখন কোনো সমস্যা ছিল না, ওমর আবু বকর যখন পড়িয়েছিল কোনো সমস্যা ছিল না, ওমর যখন পড়াচ্ছিল তখন দেখলো ফজরের আগে অ্যালার্ম দিয়ে রাখতেছে, ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠছে, উঠে উজু করে মসজিদে যাওয়ার নাম করে এ ওকে সালাম দেয়, ও ওকে সালাম দেয়, এ ও মেয়েকে সালাম দেয়, ও ছেলে ও মেয়েকে সালাম দেয়। রাসূল পাকের সাহাবা দেখে বলছে এ লাইন 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাচ্ছে, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছেড়ে যাচ্ছে। নবীর যুগে ওইটা ছিল না, আবু বকরের যুগে ছিল না, ওমরের যুগে যখন শুরু হয়েছে ওমর ফারুক সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, মহিলাদের মসজিদে আসতে বারণ করে দিয়েছে। ঠিক করেছে না ভুল করেছে? আজকে যদি মহিলাদের জামাতে নামাজ পড়তে দেওয়া হয়, আমি একজন সালাম দেবো একটা ভাবি, যে ভাবি দেখতে ভালো, সে ভাই বলবে হুজুর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও, আমি একটা ফতোয়া জিজ্ঞেস করবো। সেহরির সময় আমাকে ডেকে দেবে, তারাবি হওয়ার পরে আমার কাছে ফোন করবে, এটা ওটা জানতে 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 বিশাল আকাশচম্বী একটা পাহাড় তৈরি হয়ে যাবে না? যাবে না? আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, কাজটা ভালো কি খারাপ আল্লাহ ভালো জানে। আমাদের যখন দাঁতগুলো ভেঙে যেত তখন আমরা ইঁদুরের গর্তে যেতাম না? না আমি ভুল বলছি? ইঁদুরের গর্তে যেতাম আর কি বলতাম, ইঁদুর ভাই তোমার দাঁতটা দাও আর আমার দাঁতটা, ভাই ঠিক বলেছে, তোমার দাঁতটা আমাকে দাও আর আমার দাঁতটা তুমি নাও। আমি ব্যাখ্যা করে বলি যে ছোটবেলায় আমরা কেন বলতাম, তার মানে ইঁদুর যে সারা লোকের ধান কটকুটারি কেটে এনে ওর ঘর ভর্তি করে, ওই দাঁত আমার দরকার। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তাই এই মহিলাদের জামাতে নামাজ পড়ার, ঈদগাহে নামাজ পড়া আর মহিলাদের স্টেজে তুলে ওয়াজ নসিহত করানো কিংবা গজল আবৃত্তি শোনা, এ মনে হচ্ছে ইঁদুর ভাই তোমার ওই ফোন নাম্বারটা, এই দাঁতটা আমার দাও, যাতে করে ওই সব মালগুলো ডেকে এনে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে অ্যাডমিন করাতে পারে। আমি বেশি খুলে বলছি না, বাপসার সামনে বসে আছো তো একদম খুলে বলছি না, হালকা করে বলছি। ফের বলছি বাবা, আগে ঈমান, ইবাদত নয়, আগে ঈমান। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী ইসলাম নামাজ পড়িয়েছেন, হযরতে ওমর আবু বকর নামাজ পড়িয়েছেন, ওমর ফারুক ঈদের নামাজ মহিলাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়া নিষেধ করে ঠিক করেছে না ভুল করেছে? চলেন এবার আমি আপনার কাছে একটাবার আগিয়ে যাওয়া যায়। আল্লাহ নবী এক সময় তিনি ঘুমিয়ে আছেন, আল্লাহ নবী ঘুমিয়ে থাকার পর মসজিদে নববীতে এসে বললেন, এখানে মশলাটা আমি ক্লিয়ার করে দিতে চাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা,
বাইনা আনা নাইমুন আও কামা ক্বালা আলাইহিস সালাম নবী বললেন আমি ঘুমিয়েছিলাম আর ঘুমানোর ভিতরে আমি একটা স্বপ্ন দেখলাম আল্লাহর নবী স্বপ্ন যতটা সত্য ওহী নাজিল হওয়া ওটাও তেমন সত্য ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন নবী বললেন সাহাবীরা আমি যখন ঘুমিয়ে দেখতে পেলাম আমার সামনে দিয়ে একটা সাহাবা হেঁটে যাচ্ছে তার জামাটা হলো বুক পর্যন্ত মশলাটা ক্লিয়ার হবে আবার নবী আবার পরে বললেন ও আমার সাহাবীরা আমি দেখলাম আর একটা সাহাবী আমার সামনে দিয়ে হেঁটে যায় তার জামাটা কোমর পর্যন্ত আমরা কেন মেয়েদের নামাজ পড়তে দেইনি তার ব্যাখ্যা আবার দয়ার নবী বললেন আমি একটা সাহাবাকে দেখলাম তাদের জামাটা হাঁটুর নিচ পর্যন্ত আল্লাহ নবী পরে বললেন আমি একজনকে দেখলাম তার জামাটা নিচ পোশাক তাহাতা সারা একেবারে গাঁটুর নিচে এক হাত পেনা মাটির সঙ্গে ঝুলছে তখন সাহাবীরা কান্না শুরু করলেন হুজুর আপনার কাছে ওহীটা যেমন সত্য স্বপ্নটাও তেমন সত্য আপনি তো আমাদেরকে শুনিয়েছিলেন মা আসমানা কাওয়াইনি মিনাল ইজারি ফিন্নার যারা গাঁটুর নিচে পাঞ্জাবি পায়জামা ইজেল লুঙ্গি ঝুলিয়ে রাখে সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ আমার আল্লাহ তিন শ্রেণীর সঙ্গে কথাবার্তা বলবে না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ তাদের দিকে ভালো নজরে তাকাবে না ওয়ালা ইউযাক্কিহিম আমার আল্লাহ তাদের গুনাহকে maaf করবে না ওয়ালা হুম আযাবুন আলিম আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে ও আল্লাহর নবী আপনি মসজিদে নববীতে স্বপ্নের ব্যাখ্যা বলছেন ঘাটর নিচে এতটা জামা ঝুলিয়ে হেঁটে যায় হুজুর আপনি তো বলেছেন যারা ঘাটর নিচে প্যান্ট পায়জামা ইজেল লুঙ্গি ঝুলিয়ে পড়বে ওরা জাহান্নামে যাবে হুজুর আপনি একটা বার বলেন ওই ব্যক্তিটাকে আল্লাহ নবী আইদিয়াকুম হাতটা ধরে জামা ধরে বললেন রাআইতু ওমারা আমি ওমরকে দেখেছি সব চাইতে বড় লম্বা জামা পরে আমার সামনে দিয়ে হেঁটে যায় তাই নবী স্বপ্ন অনুকূলে ওমর ধরা পড়েছে ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি স্বপ্নের তারিখটা বলেন স্বপ্নের ব্যাখ্যাটা বলেন আমার দয়ার নবী ব্যাখ্যা করে বললেন আমি যখন স্বপ্ন দেখছিলাম যে সাহাবীটার বুক পর্যন্ত জামা পরে হাঁটতে দেখেছি আমার অবর্তমান মানে আমার বিদায় নেবার পর ইসলাম অতটা পালন করবে বেশি পালন করবে না আমি যাকে কোমর পর্যন্ত দেখেছি ইসলামটা আর একটু বেশি আগিয়ে নিয়ে যাবে আর বেশি রিস্ক নিয়ে আগিয়ে নিয়ে যেতে পারবে না আমি যে সাহাবীটার হাঁটু পর্যন্ত জামা দেখেছি ওই ব্যক্তিটা আর একটু বেশি ইসলাম পালন করবে আর আমি যার গাঁটু নিচে এক হাত লম্বা ঘেঁষড়ে হেঁটে যেতে দেখেছি আমার অবর্তমানে সঠিক সিদ্ধান্ত নিয়ম ইসলাম নিয়ে বেঁচে থাকবে ওই সাহাবী আর সেটাই তো হযরতে ওমর ফারুককে দেখেছিলেন তাহলে আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন আবু বকর পড়িয়েছেন যা করেছেন ওটা ঠিক করেছেন ওমর ফারুক যেটা বারণ করেছে নবী বলেছে আমি ওমরের সবচাইতে বড় লম্বা জামা পড়তে দেখেছি আমার বর্তমানে ওমর যে সিদ্ধান্ত নেবে এটা সঠিক হবে উনি যে চিন্তা নেবে এই চিন্তাটাই সমাজের জন্য কল্যাণ হবে তাহলে ওমর ফারুক যে সিদ্ধান্ত নিয়ে মসজিদে নববীতে ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে বারণ করেছে এটা ওমরের নিজের ব্যক্তিগত ব্যাপার নয় এটাই আমার নবীর ভবিষ্যৎবাণী স্বপ্নের ব্যাখ্যা আর একটু জোরে হবে না আপনাকে দেখাবে দেখেন উমুক হাদিসে আছে নবী বলেছে মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসতে বারণ করো না ওদের নিষেধ করো না এই দেখো হাদিসে আছে বাবা হাদিসে সব আছে হাদিসে কি আছে হাদিসে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে কথা বোঝাতে পারিনি হাদিসে দাঁড়িয়ে প্রস্রাব করা নাকি ভুল বলছি আপনারা আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না কথা বলে না আমরা দাঁড়িয়ে প্রস্রাব করি না ভাই ঠিক বলেছে হাদিসটা বুখারীতে এসেছে এখানে যারা আছেন কি প্লেন যারা প্লেন চেপেছেন তারা ভালো বলতে পারবে প্লেনে উঠবেন উঠেই একদম বাম সাইডে বড় টয়লেট বড় এলসিডি দেওয়া রয়েছে ওর পিছনে কিন্তু আছে টয়লেট ওখানে প্রস্রাব করতে হয় পায়খানা করতে হবে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় 3-4 রকম 5 রকমের টিস্যু রাখা আছে ওখানে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় বসে প্রস্রাব করা যাবে আর মোবাইলের সামনে ক্যামেরা পিছনের ক্যামেরা ফটো তুলে খাস করে ফটো তুলে ফেসবুকে দিয়ে বলে দেখ হুজুরের কানটা দেখ হুজুর দাঁড়িয়ে প্রস্রাব করে
কথা বোঝেননি? দাঁড়িয়ে প্রস্রাব করা। আল্লাহ নবী জীবনে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। আপনাদের আমাদের কোনো পরিস্থিতির অনুকূলে শিকার হলে তখনও দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ জায়েজ জায়েজ। আর একটা উদাহরণ, কলকাতা মনুমেন্টু বলে সে ধর্মতলা সে মিনার আছে না, শহীদ মিনার বলে মনুমেন্টু, ওখানে টয়লেট প্রস্রাবখানায় আপনারা অনেকে গেছেন তো দেখবেন সরু সরু জায়গা, দাঁড়ানো জায়গা, আপনার পিছনে ব্যাগ রয়েছে, লাক্সার সময় ফেরিনি জামা কাপড় আছে, আপনি ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন? আর ব্যাগ যদি আপনি নিচে রেখে দিয়ে যদি ওর ভিতরে যান তাহলে কি হবে? ওই মাল দার্জিলিং এ চা বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, বর্ধমানে ধান বিখ্যাত, আর আমাদের কলকাতায় পকেট মার বিখ্যাত। তাহলে আপনি সামানপত্র নিয়ে ভিতরে যেতে পারবেন না। আবার যদি আপনি না যান, যদি রেখে দেন, আপনার এই সামানপত্র ইন্নালিল্লাহ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? ওখানে আপনাকে সামানপত্র ঘাড়ে থাকবে। বিহারিরা কিছু মুসলমান আছে প্লাস্টিকের কোটোগুলো রেখে দেয় পানি ব্যবহার করার জন্য। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব সামান ঘাড়ে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবেন। ওই জন্য রসুল ভবিষ্যৎবাণী করে দিয়েছে, পরিস্থিতির অনুকূলে শিকার হয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা যায়। কথাটা ক্লিয়ার হলো? কারোর এখানে ফোড়া হয়েছে, বসতে পারবে না, কেউ বসলে আর উঠতে পারবে না, সেখানে ময়লা আছে, আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন। তবে এখন যা যুগ পরিবেশ ভাই, একটু আড়ালে করে, হাদিসটা আছে বলে সামনে করো না। কথা বলছেন না? হাদিসটা আছে বলে সামনে করবে না। তাহলে আমরা বলছিলাম মহিলাদের ঈদের নামাজ পড়া যাবে, ঈদগায় যাওয়া যাবে না। নবীর জামানা ছিল, আবু বকর হুজুরের জামানা ছিল, তারপরে বন্ধ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজে যাওয়াতে পারবে না। তবে আমাদের সমাজে আবার দেখতে পেয়েছি, একজন বলছে হাফেজ সাহেব রেখেছি, আর 50, 30, 40টা 20টা 20টা মাচাচিরা পিছনে তারাবি নামাজ পড়ছে। এটাও একটা ফিতনা, বুঝলেন? এটাও একটা ফিতনা, বুঝলেন না? তাহলে তাকবীর, নারে তাকবীর, তাকবীর এরকম হবে না, নারে তাকবীর। আর একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ি জোরে জোরে, আল্লাহুম্মা, মাশাআল্লাহ পড়া, ওয়া আলা আলি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সাবি। হায় জন্ম আমার হাওড়া জেলাতে, রেখেছো আমায় পাগল করে। হায় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ। আর একটা জোরে হবে না? ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা করে পড়ো বাবা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের প্রথম থেকে 3 রকম বলেছি, যে টুপি দাড়ি কোরআন তেলাওয়াত নামাজি মুসল্লি হুজুর থেকে ভালো মুসলমান চেনা যায় না। চেনা যায় নবীর কারণে, নবীর কারণে। নবীর মোহব্বত থাকলে দাঁড়িয়ে একদিন আসবে, টুপি আসবে, নামাজ আসবে, রোজা আসবে, ইসলামও টিকে থাকবে। নবী না থাকলে শুধু ইসলাম থাকবে নামে, কিন্তু ভিতরে ঈমান থাকবে
না, কথাটা ক্লিয়ার। পরে আমি আপনাদের কাছে বলেছি একটা কথা, বলেছি যে সবচাইতে ভালোবাসতে হবে আমার নবীকে। পৃথিবীতে অনেক ব্যক্তি নামাজ পড়েছে, সেজদা দিয়েছে, আমার নবীকে অবজ্ঞা করেছে, আমার আল্লাহ তাদেরকে বছর কি বছর কাঁদিয়েছে। বুঝলেন না? আমরা জান্নাত পাবো না পাবো না? আমরা জান্নাত পাবো না পাবো না? আরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে কেন আলহামদুলিল্লাহ বলবো না? এ তো আমাদের জান্নাত তো সামনে ঘোরাঘুরি করছে। বলে হুজুর কি পাগল হয়ে গেছে নাকি? না, পাগল হয়নি, অত পাগল আমি না। পাগল তবে অত পাগল না, বুঝলেন না? পাগল হয় প্রত্যেকে, তবে বেশি পাগল না। আমরা জান্নাত আমরা পাবো না? বলেন ইনশাআল্লাহ। আমার ভাই বলছিলেন আব্বা মারা গেছে কয়দিন আগে, এখন মনে 40 দিনও হয়নি। আল্লাহ তাআলাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আব্বাজি মারা গেছে, মারা যাওয়ার পর ওনার যা সম্পত্তি আছে, ওনার ভাই বোন ছেলে মেয়ে পাবে না? পাবে না? পাবে তো। কোরআন বলেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। তাফসীরের ব্যাখ্যা এসেছে কম বেশি হলেও ছেলে মেয়ে পাবে। আপনার বাপ মায়ের নাম কি? আদি বাপ মা? এইরকম শ্রোতা না হলে মজা লাগে। নবী আদম, মা হাওয়া আলাইহাস। তাহলে বাপ মা মারা গেছে, সম্পত্তি ছেলেরা পায় না? পায় না? পাই তো। তাহলে আমরা কি সম্পত্তি পাবো? কি পাবো? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, সন্তান যদি বাপ যদি মারা যায়, ছেলে হোক আর মেয়ে হোক, রজুলুন আওরাতুন, ছেলে হোক আর মেয়ে হোক, ওরা সমান সম্পত্তি পাবে। এর ব্যাখ্যা মহান আল্লাহ কোরআনে দিয়েছে, আমি বলিনি। আমার আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলেছেন, জমি জমা সমান সম্পত্তি, অর্থ সামানপত্র সব কিছু ছেলে মেয়েরা ভাগ বাটলা পাবে। ও আমার বাপজিরা, আব্বা মা যদি মারা যায়, ছেলে মেয়ে সম্পত্তি যদি তাদের সমান সম্পত্তি, ছেলে মেয়েদের ভাগ বাটলা যদি হয়ে থাকে, একটাবার বলবেন আমাদের আদি পিতা বাপের নাম নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিল না? দেয়নি? প্রথম রূপে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। ওই জান্নাতে আমার আল্লাহ নবী আদমকে প্রথমে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালামকে প্রথমে দেওয়ার পর আমার আল্লাহ স্ত্রী দেখা যায়, স্ত্রী নবীর স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ দান করে দিয়েছেন। এবার আপনি বলবেন বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি বাপের সমান সম্পত্তি ভাগ পায়, আমাদের বাপ হলো নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। ওরা জান্নাত থেকে কোনো কারণে চলে এসেছে, কিংবা আল্লাহ তাদেরকে বার করে দিয়েছে, দুটোর একটা। তাহলে জান্নাত যদি বাপ মাকে আমার আল্লাহ দিয়ে থাকে, বরাদ্দ করে থাকে, দুনিয়ার বাপ মা মারা গেলে সমান সম্পত্তি যদি আল্লাহ আমাদের ভাগ নিতে যদি ওয়াদা করে থাকে, তাহলে আমাদের বাপ মা হলো নবী আদম, মা হাওয়া, চলে এসেছে দুনিয়াতে মৃত্যুবরণ করে মাটির তলায় আছে। তাহলে জান্নাত তো বাপ মায়ের সম্পত্তি। এবার বলেন আমি আপনি হলো বাপ মায়ের, আমি আপনি হলাম নবী আদম, মা হাওয়ার সন্তান। তাহলে বাপের সম্পত্তি জান্নাত আল্লাহর কাছে আছে, ওই জান্নাতের হকদার আমি আপনি, সেটাই জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বলছি, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, বান্দা তোমার পরিচয় কি? আল্লাহকে বললাম, আল্লাহ আমি হলাম নবী আদম আলাইহিস সালামের সন্তান, মা হাওয়া সন্তান, আমি একজন গুনাহগার। আমার আল্লাহ বললেন গুনাহগার, তবে টেনশন করিস না, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে কাঁদবি, আমার কাছে তওবা পাঠ করবি, আমি আল্লাহ গুনাহকে maaf করে দেব। আবার আল্লাহ ঘুরে জিজ্ঞাসা করছে, বান্দা তোমার কি পরিচয়? আল্লাহ আমি বড় গুনাহগার। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, উদখুলু ফিস-সিলমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে হাজির হতে বললাম। আর আমার নবীকে তোদেরকে ওসিলা বানাতে বললাম। তোমরা যদি আমার নবীর ওসিলা দিয়ে আমার কাছে ফারা পাইয়া দেয়, আমার কাছে দোয়া চাও, তোমাদের বাপ নবী আদমকে যেমন ক্ষমা করেছিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দেবো, এতে কোনো টেনশন নাই। আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি গুনাহগার। এ বান্দা টেনশন করিস না, পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের রব, পৃথিবীর যত উম্মত আছে, যত নবী আছে, যত ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাদের হিসাব করব। আখিরি নবীর উম্মতের বিচার আমি আল্লাহ নিজে কুদরতি হাতে করব। আমি ঠিক করি আর ভুল করি, পৃথিবীর কোন ফেরেশতা আমার কাছে হিসাব চাইতে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা
করবে বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। আমার আল্লাহ বলবেন টেনশন করিস না, গুনাহগার হয়েছো, গুনাহগার হয়েছো, তবে ওই জায়গায় বসে বসে কাঁদো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর বাপের সম্পত্তি জান্নাতের একটু আশা করে থাকো। আমি আল্লাহ আমার যখন খেয়াল হবে, দয়া হবে, মায়া হবে, তোদের বাপের সম্পত্তি আমি আল্লাহ তোদেরকেই ফিরিয়ে দেব। আরেকটু জোরে হবে না? তাহলে জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। অনেকে বক্তব্য করে আর বলে বাপ মাকে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি? বলে না, বলে না। ও হুজুর গাঁজা খেয়েছে, জানে না, কথা বোঝেন না? জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। যদি বলেন হুজুর আর একটা কথা বলবেন, আরেকটা বলছি, আমার জায়গাটার নাম কমপ্লিট খেয়াল নেই, তবু অন্য কোনো বলছি। নবী আদম আলাইহিস সালামের মাজার হয়েছিল, কবর হয়েছিল কয় জায়গায় জানেন? 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়।